নমস্কার। আজকে আমরা আরেকটি সুভাষিত নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে একটা সুভাষিত লেখা আছে। আমি একবার উচ্চারণ করব, তারপরে সুর করে বলবো, তোমরা মন দিয়ে শোনো। কাব্য শাস্ত্র বিনোদেন কালো গচ্ছতি ধীমতাম। আরো একবার বলছি, কাব্য শাস্ত্র বিনোদেন কালো গচ্ছতি ধীমতাম ব্যাসনেন তু মূর্খানাং নিদ্রয়া কলহেন বা। আরেকবার বলছি, ব্যাসনেন তু মূর্খানাং নিদ্রয়া কলহেন বা। তোমরা উচ্চারণ স্পষ্ট বুঝেছো। এবার সুর করে একবার বলছি, মন দিয়ে শোনো। কাব্য শাস্ত্র বিনোদেন কালো গচ্ছতি ধীমতাম ব্যাসনেন তু মূর্খানাং নিদ্রয়া কলহেন বা। আর একবার বলছি, কাব্য শাস্ত্র বিনোদেন কালো গচ্ছতি ধীমতাম ব্যাসনেন তু মূর্খানাং নিদ্রয়া কলহেন বা। এর অর্থ কি? এর অর্থ বলছে কাব্য শাস্ত্র বিনোদেন, অর্থাৎ কাব্য শাস্ত্র আর বিনোদের সঙ্গে কালো গচ্ছতি, মানে কাল বলতে গেলে সময়কে বোঝানো হচ্ছে। যে কালো গচ্ছতি অর্থাৎ সময় অতিক্রান্ত হয় কাদের? ধীমতাম, ধী মানে বুদ্ধি, ধীমতাম বলতে যারা বুদ্ধিমান ব্যক্তি তাদেরকে বোঝানো হচ্ছে। যে যারা বুদ্ধিমান ব্যক্তি তাদের সময় অতিবাহিত হয় কিভাবে? কাব্য শাস্ত্র বিনোদেন, অর্থাৎ কাব্য শাস্ত্র আর বিনোদের সঙ্গে। কিন্তু বলছে যে ব্যাসনেন তু মূর্খানাম, মূর্খানাম মতো মূর্খদের সময় কিভাবে ব্যতীত হয়? ব্যাসনেন, ব্যাসন বলতে কু অভ্যাস, অর্থাৎ খারাপ অভ্যাস বা বদ অভ্যাসকে বলা হয়। তো ব্যাসনেন তু মূর্খানাম নিদ্রয়া কলহেন বা, নিদ্রা করে আর কলহ করে। আমরা জানি যে কলহ বলতে ঝগড়াকে বোঝায়, ঠিক আছে? তাহলে ধীমতাম অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তিদের সময় কিভাবে ব্যতীত হয়? কাব্য শাস্ত্র আর বিনোদের সঙ্গে। আর যারা মূর্খ তাদের সময় কিভাবে ব্যতীত করেন? তারা ব্যাসনের সঙ্গে, অর্থাৎ কাজ করে আর নিদ্রয়া কলহেন বা, নিদ্রা করে আর ঝগড়া করে। এই হচ্ছে এই সুভাষিতের অর্থ।